আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ এবং জিন ছাড়াও আর অনেক জীবজন্তু সৃষ্টি করেছেন। তো এগুলোর মধ্যে কিছু স্বাভাবিক আবার কিছু অস্বাভাবিক। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আকারে বর্ণনা করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন সূরা তাহা 50 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি সে আল্লাহ যিনি আমাদের রব, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তার আকার আকৃতি দিয়ে, সুম্মা হাদা, অতঃপর পথ প্রদর্শন করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত আয়াত থেকে এটাই বোঝাতে চাচ্ছেন যে পৃথিবীতে যত মানুষ যত জীবজন্তু সৃষ্টি করেছেন তার আকার আকৃতি দিয়ে, সুম্মা হাদা, অতঃপর সে আকার আকৃতি দিয়ে পথ প্রদর্শন করেছেন। অর্থাৎ মানুষের আকৃতি যেমন তার পথ প্রদর্শনের তেমন, জীবজন্তুর আকার আকৃতি যেমন তার পথ প্রদর্শন তেমন। অর্থাৎ আকার আকৃতি যেমন তার পথ প্রদর্শন তেমন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহস্যে ঘেরা অন্যতম একটি প্রাণী হচ্ছে সাপ। এই প্রাণীটির আকার আকৃতি এবং চলার ধরন দেখে মানুষের আতঙ্কিত হয়ে যায়। এর ফলে মানুষ সেই সাপটিকে কি করে হত্যা করার চেষ্টা করে, মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু প্রত্যেকটা মানুষের উচিত হবে সেই সাপটিকে না মেরে সর্বপ্রথম তার করণীয় হচ্ছে চিন্তা ভাবনা করা, অর্থাৎ আতঙ্কিত না হয়ে যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেই সাপটিকে মারতে পারবে। কারণ ইসলামের ভিতরে এতটুকু সমর্থন রয়েছে, অর্থাৎ যদি কোনো সাপ কোনো জীবজন্তু যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেই সাপটিকে মারার অনুমতি দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম করণীয় হবে যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে তাকে মারতে হবে, আর যদি ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাপটিকে মেরে ফেলার নিষেধ করেছেন, অর্থাৎ সেই সাপটিকে মারা যাবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসংখ্য হাদিসের মধ্যে থেকে আবু দাউদের একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজিলুহু সালাত আইয়ামি ফাইন বাদালাকুম বা'দা যালিকা ফাকতুলুহু ফাইন্নামা হুয়া শাইতানুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমরা সাপ দেখবে তখন তোমরা সেই সাপটিকে 3 বার ভয় দেখাবে, 3 দিন ভয় দেখাবে। ভয় দেখার পর যদি সাপটি পুনরায় ফিরে আসে তাহলে সাপটিকে মারতে হবে, কেননা সে শয়তান। আর যদি সেই সাপটি যদি পুনরায় ফিরে না আসে তাহলে বুঝতে হবে সেই সাপটি শয়তান নয়, সেই সাপটি হচ্ছে জিন, অর্থাৎ জিন সাপের আকৃতি নিয়ে তোমার কাছে এসেছিল। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, অত্র হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাচ্ছেন যে যেই সাপটি শয়তানের আকৃতি নিয়ে মানুষের কাছে আসে তখন তাকে মারতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন সাপ যখন দেখবে তখন তোমরা 3 দিন ধাওয়া করবে। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 বার তাকে ধাওয়া করবে, 3 বার তাকে ভয় দেখাবে। ভয় দেখার পর যদি সেই সাপটি পুনরায় চলে আসে তাহলে তাকে মারতে হবে, আর যদি না আসে তাহলে তাকে মারা যাবে না। সম্মানিত উপস্থিতি, তো একটা হাদিস গেল। তো অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সেই সাপকে মারবে যেই সাপের পিঠের উপরে 2টি সাদা রেখা দেখবে এবং লেজ থাকবে না, সেই সাপকে তোমরা মারবে। সম্মানিত উপস্থিতি, তো এই হাদিসের ভিতরে যে আলোচনা রয়েছে, তো এই আলোচনা বর্তমান মিডিয়ার ভিতরে যে আলোচনা চলতেছে, রাসেল ভাইপার নামে একটি সাপ রয়েছে, এই সাপ সম্পর্কে বর্তমান মিডিয়ার ভিতরে অনেক তুলফার চলতেছে। তো সেই সাপটির আকার আকৃতি যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মূল কথা কিন্তু তেমনই, অর্থাৎ সাপের যেমন আকৃতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আকৃতির কথাই
অত্র হাদিসের ভিতরে বলেছেন। সম্মানিত উপস্থিতি, যেমন রাসেল ভাইপারের আকৃতি হচ্ছে তার শরীরে কিছু সাদা সাদা দাগ থাকবে এবং তার লেজ থাকবে না। তো অত্র হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে রাসেল ভাইপার হচ্ছে একটি বিষধর সাপ। গবেষণা থেকে পাওয়া যায় যে বিশ্বের তৃতীয়তম বিষধর সাপ হচ্ছে এই রাসেল ভাইপার। সম্মানিত উপস্থিতি, সুতরাং যদি আমাদের চোখে রাসেল ভাইপার চলে আসে তাহলে আমাদের উচিত হবে রাসেল ভাইপারকে হত্যা করা, কারণ রাসেল ভাইপার অনেক বিষধর একটি সাপ, যে সাপটা মানুষকে দেখলে কামড়াতে 99% আশঙ্কাজনক। সুতরাং সেই সাপটি যদি আমাদের চোখে আসে তাহলে সেই সাপটিকে আমাদেরকে মারতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই এই আশাবাদ ব্যর্থ রেখে আজকের আলোচনা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।